মাইক্রোসফট এক্সেল, এটা হচ্ছে এমএস এক্সেল। আমরা সার্চ যে বক্সটা আছে এখানে যদি লিখি এক্সেল, শুধু এক্সেল, EXCEL, সবাই খেয়াল করে দেখেন, এই আসছে না, কথা বলবেন না। মাইক্রোসফট এক্সেল দেখছেন, EXCEL, এক্সেল। আচ্ছা, এটা হলো এক্সেল লিখলে এখানে আসবে মাইক্রোসফট এক্সেল 2010 অ্যাপ, মানে 2010 এই ভার্সনটা এখানে সেট আপ করা আছে। এই ভার্সনটা কি এখানে, এই অ্যাপ্লিকেশনটা এখানে সেট আপ করা আছে। যখন নাকি আমরা মাইক্রোসফট অফিস, আমরা যখন নাকি মাইক্রোসফট অফিস সেট আপ করবো সফটওয়্যার, হ্যাঁ, এই যে মাইক্রোসফট কোম্পানির যে সফটওয়্যারটা মাইক্রোসফট অফিস সেট আপ করলে এর মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস সব থাকবে, ঠিক আছে। আপনি কাজ করার জন্য ভিন্ন ভিন্ন যে অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন। ওর মধ্যে একটা কেস আকার এগুলো আছে। আর যখন ওয়ার্ডে কাজ করছি না এতদিন, সবাই ওয়ার্ডে কাজ করছি, এখন আমরা এক্সেলে কাজ শুরু করবো। তো EXCEL, এক্সেল লিখলে যেরকম দেখাবে, এখন চেহারা ভিন্ন, সবুজ না, এক্সেল মধ্যে দেওয়া এক্সেল। এক্সেল হচ্ছে এখানে আমরা টাইপ করতে পারি, কিন্তু মেইন কাজ হলো হিসাব নিকাশ করা। কি করা? হিসাব নিকাশ করা, ক্যালকুলেশন করা, নাকি? যত দেখেন কি অবস্থা, মাজার মিলছে, জোর এক ধমক দেন, চিল লাগবেন। আচ্ছা, এই যে এক্সেলে কাজ কি, ওয়ার্ডে আমরা অন্য অনেক কাজ করি, কিন্তু মেইন কাজ হলো টাইপ করা। এক্সেলেও আমরা অনেক কাজ করতে পারি, কিন্তু এখানে মেইন কাজ হলো হিসাব নিকাশ করা বা ক্যালকুলেশন করা। তাহলে আমাদের এক্সেল শুরু হলো। এক্সেলে আমরা প্রথম দিকে যে কাজগুলো করব, আগে এক্সেল আমি এখানে লিখলাম, লিখে ওপেন করলাম EXCEL। এবার এখানে ক্লিক করবেন, ওপেন দিবেন, তাহলে চালু হয়েছে, তাই না? চালু হওয়ার পরে এই যে এক্সেলের উইন্ডোটা আছে এমএস ওয়ার্ডের মতোই, এখানে রিবন বা টুল বা সব সেম। এখানে বাড়তি একটু আছে, সেটা কি, এমএস ওয়ার্ডের মধ্যে যখন আমরা কাজ করবো পেজ তো নিচের দিকে আসে না, পেজ কিন্তু নিচের দিকে টান দিলে আসে না। এখানে একটা পেজই, একটাই ওয়ার্কশিট, একে বলে ওয়ার্কশিট। আর সম্পূর্ণ যে এই যে যেমন শীট 1, শীট 2, শীট 3, আবার এই জিনিসটাতে ক্লিক করলে বাড়বে, শীট ক্লিক করে বাড়বে, যত শীট আনেন, ঠিক আছে, আনবেন। তো এই যে সবকিছু মিলে বলা হয় ওয়ার্ক বুক, তাই না? ওয়ার্ক বুক। আর যে পেজে কাজ করবেন, যে পেজটা, এটা কি ওয়ার্কশিট। এমএস ওয়ার্ডে আমরা যখন দেখছি, যেমন রো এবং কলাম শিখছি না, মনে আছে, টেবিলে রো এবং কলাম। নতুন কোন ওয়ার্ক বুক চালু করব, কেমন, তখন কি থাকবে, বাই ডিফল্ট তিনটা থাকবে না, তিনটা থাকবে হলো তিনটাই ওয়ার্কশিট। এখানে শীট 1, শীট 2, শীট 3 এগুলো থাকবে। আর এখানে বাড়তি আছে, এটা একটা অ্যাড্রেস বার। আপনার ঠিকানা আছে না, আছে কিনা, কারো ঠিকানা দিলটুরি, কারো ঠিকানা কানাইপুর, ঠিকানাগুলো আছে। যেখানে এই অ্যাড্রেস বারের মধ্যে সেল অ্যাড্রেস থাকে। আমি এখানে ক্লিক করলাম, খেয়াল করে দেখেন, ক্লিক করার পরে কি, এই যে এই কলামের উপরে হলুদ হয়েছে না, হলুদ একটা রং ধারণ করছে, আবার এইদিকে একটা আসছে না। তাহলে এই যে কলাম না, এই যে কলামের 12 নম্বর রো, বুঝছেন কথা? তাহলে এই যেখানে যে 12, ঠিক আছে না? এটা কি বলেন তো, অ্যাড্রেস বার, নাকি? অ্যাড্রেস বারের মধ্যে কি থাকবে, অ্যাড্রেস থাকবে। আর এটা একটা হলো ফাংশন, এই যে যেটা, এটা হলো ফর্মুলা বার। এটা কি ফর্মুলা বার, এখানে আমরা ফর্মুলা লিখতে পারবো। আমাদের এখানে যে কাজ করবো, যোগ বিয়োগ করবো না, যোগ বিয়োগ গুণ ভাগ, যত কাজ করবো, এইসব কাজ যত কাজ করবেন, পার্সেন্টেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, এভারেজ, এরপর কিছু দেখলাম এই যে এরকম অসংখ্য ফাংশন আছে। এই ফাংশন আছে না, এই যত ফাংশন আছে দেখেন, এই সব ফাংশন গুলা, এই যে অ্যান্সার গুলো এখানে আসছে, যত ফাংশন দেখেন, এই যে ফর্মুলা গুলা সব লিখতে হবে এই বারের মধ্যে। কেমন, যত ফর্মুলা আছে সব কোথায় লিখবেন, এই যে দেখেন, দেখবেন সব ফর্মুলা আমরা এই ফর্মুলা বারের মধ্যে লিখবো। আর কি বললাম, একটা ওয়ার্কশিটের মধ্যে এই পরিমাণ রো আছে, আর 16,383টা কলাম আছে। 10,48,576টা রো, 16,383টা কলাম। আর পূর্বে ছিল হলো 65,536টা রো, 256টা কলাম। কেমন, এখন দেখেন
যখন নাকি এক্সেল এর কোন ফাইলকে সেভ করা হয়, এখানে খেয়াল করে দেখেন, এখানে কি লেখা আছে না, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ব্র্যাকেটের মধ্যে ডট এক্সএলএসএক্স। হ্যাঁ, এই যে এক্সএসএক্স, এই এক্স লাস্টের যে এক্সটা আগের যেখানে বললাম যে সব কটা কলাম আছে ওই সমস্ত সফটওয়্যার গুলোতে মানে ওগুলো সেভ করলে ডট এক্সএলএস আসতো, আর এখানে এই যে এক্সটা আসছে এটা হলো এক্সটেন্ডেড ভার্সন, বর্ধিত সংস্করণ। হ্যাঁ, এটা কি বলেন তো, এই এক্স দ্বারা বোঝাচ্ছে হলো এক্সটেন্ডেড নাকি। এখন ওয়ার্ড ফাইল সেভ করলেও ডট docx আসে, পাওয়ার পয়েন্ট সেভ করলে দেখেন এখানে আমি যদি ফরম্যাটে যাই, এই যে ডট docx। হ্যাঁ, পাওয়ার পয়েন্টে কি আসবে, এই যে পাওয়ার পয়েন্টের মধ্যে ডট pptx, সবগুলোর মধ্যে কি আছে, ডট একটা এক্স বেশি আছে, আগে ছিল ডট ppt ছিল, বা আগে ডট xls ছিল, আগে ডট doc ছিল, ডক ছিল, ডট ডক doc ডক, আর সবগুলোর পরে কি হয়েছে, একটা এক্স বাড়ছে, তাই না। এগুলো হলো আপনার আপডেট যে সংস্করণটা, সেখানে এই কাজগুলো করা হয়েছে, ঠিক আছে। এই যে এই ভার্টিক্যাল যে ঘরগুলো আছে না, ভার্টিক্যাল খাড়া উলম্ব না, এগুলো কি কলাম, এই দেখেন ই এক কলাম, এফ কলাম, এম কলাম, বুঝছেন। আর এদিকে 1 রো 6, এই সবগুলো আছে, সবগুলো কি রো না, সবগুলো রো। এই রো এবং কলাম মিলে কি তৈরি হয়েছে বলেন তো, সেল তৈরি হয়েছে না। হ্যাঁ, সেল আমরা ওয়ার্ডে শিখছিলাম, রো কলাম মিলে কি হয়েছে, সেল তৈরি হয়েছে। আর এক্সেলে আমরা কাজ করতে গেলে যেহেতু এখানে মেন কাজ হিসাব নিকাশ করা, অনেক কিছু করা যাবে, অনেক কিছু করার মতো আপনি চাইলেও পারবে, অনেক কাজ টাইপ করা যাবে, কিন্তু এখানে যদি কেউ টাইপ করে বোকা হয় তাকে বোকা বলবি। যদি কেউ মনে করে আমি এক্সেল টাইপ করবো, টাইপকে প্রিন্ট করবো, তার কাজও মানে ক্ষতি হবে, কাজ ভালো মতো করতে পারবে না, এবং সে মানুষ বুঝবে সে কিছু বুঝেই না, এটা মানুষ মনে করবে। তো টাইপ করার জন্য আমরা এমএস ওয়ার্ড ইউজ করবো, আর যেখানে হিসাব নিকাশ করবো সেখানে আমরা এক্সেল ইউজ করবো। আচ্ছা, এখন এই এক্সেলে কাজ করতে গেলে কিছু অপারেটর ইউজ করতে হয়। তাহলে কি বললাম, এই বলছেন না, অ্যারিথমেটিক অপারেটর কি কি আছে, অ্যাডিশন, সাবট্রাকশন, 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 সাবট্রাকশন ঠিক আছে নাকি, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ভাগ, এক্সপোনেনশিয়াল অপারেটর যেটা আমরা বিভিন্ন পাওয়ার সংক্রান্ত 2 স্কয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4 বা 3 টু দি পাওয়ার 6, এই সমস্ত কাজে গ্রুপ এক্সপ্রেশন, বন্ধনী না, ফার্স্ট ব্র্যাকেট যেটা স্টার্ট এবং এন্ড, বুঝছেন, ফার্স্ট ব্র্যাকেট যেটা কি স্টার্ট এবং এন্ড, সেটা হলো কি আমার গ্রুপ এক্সপ্রেশন। আচ্ছা, লেস দেন এদিকে না, ডান দিকে বড়, লেস দেন অর ইকুয়াল, তাহলে কি ছোট অথবা সমান, গ্রেটার দেন বড়, গ্রেটার দেন অর ইকুয়াল টু, মানে বড় অথবা সমান। হ্যাঁ, ওটা তো আবার হলো আপনার ওই দিয়ে আর পড়া, এটা হলো এটা আছে, এটা হলো আমরা ওই যে নর্মালি ম্যাথমেটিক্যাল কাজ করার জন্য ইউজ করি, কিন্তু না না, আমি একটা দিলাম একটু আগে ইকুয়াল দিয়া নট সাইন, ওটা হলো ডিজিটাল নাম্বার সিস্টেমের ভাষা, কিন্তু সেটা এখানে কিন্তু অ্যাপ্লাই করে নাই, এখানে শুধুমাত্র এটা ইউজ করছে, এইটা নট ইকুয়াল, তাহলে এটা ইকুয়াল টু, এটা কি নট ইকুয়াল, আমি একটা এর একটা আছে, এটা হয়, এটা আসলে ভুল না, এটাও কিন্তু নট ইকুয়াল, বুঝছেন। আর উনি যেটা বলছে সেটা হলো ইকুয়াল দিয়া টান একটা টান দিয়ে দেওয়া, সেটা এখানে এই ইউজ হবে না, এটা আমরা ম্যাথমেটিক্সের ভাষা, আমরা যখন খাতা কলমে করবো তখন সেটা করবো, ক্লিয়ার তো। এগুলা কি লজিক্যাল অপারেটর, এন্ড অর নট, এক্সপ্রেশন গুলা, দেখুন এক্সপ্রেশনের মধ্যে আমি আসতেছি, এক্সপ্রেশন 1 মিনিটের মধ্যে আসছি, এক্সপ্রেশন গুলোর মধ্যে আপনার ডিসিশন নিবে, মানটা কি ফলস না ট্রু, ট্রু হবে নাকি ফলস হবে। গুণের মধ্যে ধরেন যদি আপনি এন্ড ধরেন 0 1 কি 0 হয় না, গুণ করলে 1 0 তে 0 হয়, আর 0 তে 0 হয়, আর 1 1 গুণ করলে 1 না
ওয়ান ওয়ান গুণ করে একটাই হবে। ওয়ান ওয়ান যখন নাকি তার সমস্ত ইনপুট মান গুলা কি হবে পজিটিভ হবে, তখনই আউটপুটে পজিটিভ মানটা আসবে। এলো এন্ড। লজিকে ওয়ারের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন। ওয়ারের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট পজিটিভ হইলেই আউটপুটটাও পজিটিভ, আর নট হলে কি তাদের মধ্যে উল্টা। ঠিক আছে, নট কি যা দিব তা কি উল্টা। নট 1 দিলে 0 মানে পজিটিভ আসলে নেগেটিভ মান, নেগেটিভ দিলে পজিটিভ মান। 5000 6000। তো কিছু কিছু জায়গায় সৌন্দর্যের জন্য বুঝছেন 500। কিছুটা কি আমার লেখার সৌন্দর্য, যে কিছু যদি আমি লিখি, আমি এখানে লিখলাম 10 11 12 14 এগুলো লিখছি, এখান থেকে সব সংখ্যা না, সব সংখ্যা। একটা হলো কি একজন মানুষের ইন্ডেক্স বা সূচি না, সিরিয়াল আছে না, সিরিয়াল 1 থেকে 1 2 3 4 সিরিয়াল। অনেক সময় দেখবেন সিরিয়াল কিন্তু এরকম হয়, এরকম এই যে এরকম হইতে পারে, কিন্তু এই 1 হইতে পারে এরকম সিরিয়াল হয় কেন বলেন তো? 3 1 3 দিলাম, এই দুটাকে সরি হতে পারে না সিরিয়াল হয় কিনা বলেন? হয় না? হইতে পারে, বললাম হইতে পারে নাকি? বুঝছেন কি প্রথম অনেকগুলো 31,002 31,003 4 5 6 7 এরকম না সিরিয়াল হতে পারে। এখন আমি যদি বলি এইটা হলো টাকার ফিল্ড, ধরেন এটা কি টাকার ফিল্ড, তাহলে এই দুটোর মধ্যে কি পার্থক্য বলে দিছে? বলে দিছে না। এই জন্য টাকার একটা চিহ্ন আছে না, ডলার সাইন বা যে পাউন্ড সাইন আছে কিনা, এই যে জিনিসটা তাতে আপনি একটা লিখবেন সিম্পলি কিছু, যেন একটা জিনিস দেখলে বোঝা যায় যে এই কলাম সবগুলো কি টাকার অ্যামাউন্ট বা টাকা বোঝাইছে এগুলা কি না। এই জন্য হলো কি ফরম্যাট সেলস নামে একটা অপশন আছে। যে সেলের মধ্যে কারেন্সি অ্যাড করবেন, এই যে সেলগুলা এই যে অ্যাড করবেন, সেখানে বলছে এই যে আমাদের সেল, ওর মধ্যে গিয়া এই সেল কই গেল, ফরম্যাট সেলস। একটা বইতে থাকে না ডিটেইলস, সবকিছু থাকে না বইতে। এখানে দেখেন এই যে নাম্বার, এই যে কারেন্সি, ঠিক আছে, এই কারেন্সি সিম্বল আছে। এখান থেকে আবার আমরা এই আমেরিকান ডলার সিম্বল, আবার এখান থেকে এই যে বিভিন্ন জায়গায় ল্যাটিন, হ্যাঁ, বিভিন্ন দেশের বিভিন্ন সিম্বল এখান থেকে আমরা ইউজ করতে পারি। এই যে এইগুলা দেখছেন কেমন হয়েছে ঘটনা, কি বুঝতে পারছেন ঘটনা? হ্যাঁ, ডলার সাইন, মানে দিস ইজ কল্ড ডলার সাইন। আচ্ছা, এখন আমি এটাকে, এটা কি আমার ভিডিও চলতেছে নাকি? হ্যাঁ চলতেছে, ঠিক আছে, বুঝছেন না? চেঞ্জ করতে পারবেন। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হোম মেনুতে গিয়া কই ফরম্যাট সেলস, সেখানে গিয়ে আমি এই সিম্বলকে চেঞ্জ করতে পারি। কেমন করতে পারি? এখান থেকে আমি অন্য সিম্বল নিলাম, সবই কিন্তু আপনার এই যে অন্য সিম্বল আছে। দেখছেন কেমন হয়েছে? এই হলো বিষয়, দেখছেন? এই যে সিম্বলে এই যে বাম দিকে ক্যাটাগরিতে কারেন্সি কি মুদ্রা একক। কারেন্সি কি জিনিস? এই বাচ্চা শোনেন না কি জন্য কি বলছি? মুদ্রা না, মুদ্রা একক কি? মুদ্রা বলতে এই যে আমরা স্বর্ণ না, এটা মেইন মুদ্রা না, স্বর্ণ রূপ এগুলো তো মেইন, আসল তো এগুলো মুদ্রা। তো কারেন্সি এক দেশে একটা ও বেস করে টাকা তৈরি করে। আচ্ছা, এটা অনেক ব্যাখ্যা আছে নিয়ে। তো আমাদের দেশে জানো বলে বাংলাদেশ টাকা। দেখলাম হলো আমরা এই যে সিম্বল, এখানে আসবেন কোন দেশ খুঁজবেন, দেশটা আমাদের বাংলাদেশ, বিডিটি। ওকে দেন, আসছে বিডিটি, এই যে বিডিটি 1000, এটাই সিম্বল আমাদের দেশের। আর যদি ডলার চান, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ফরম্যাট সেলস, সেলসে গিয়ে এখানে ক্লিক করবেন, ক্লিক করে কোন দেশের আপনার দরকার। এই আরবে আছে না, আরবিক আছে, বিভিন্ন সব, এই যে বুলগেরিয়ান সব আছে, বুলগেরিয়ান সব আছে, এই যে ইউএস ইংলিশ, জিম্বাবুয়ে কেমন হয়। আচ্ছা, সোমালিয়া তামিল, হ্যাঁ, এইখানে সবই আছে। উর্দু আছে, উর্দু আরএস, ইন্ডিয়া থেকে আরএস না উর্দু, কি হচ্ছে উর্দু তো কি? আচ্ছা দেখলাম রুপি, রুপি
আচ্ছা, এইখানে এইখানে দেখবেন এই যেখানে সবই আছে, সব দেশের নামই মোটামুটি আছে, উল্লেখ আছে, সব দেশের সিম্বল আছে, ডলার, পাউন্ড, এগুলা সবই আছে। ইংলিশ, এই ইংলিশে কি আছে? সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা, এই সবগুলো আছে। সেখান থেকে ইউএস। এখন দেখেন এটা কি ইউএস ডলার, মান চেঞ্জ হয়ে গেছে না? $1000 মানে কি বহুত টাকা, ঠিক আছে এটা। তাহলে এটা এই যে ডান দিকে সিম্বল অপশন একটা আছে, সিম্বল মেনলি কি সিম্বল, যার নাম হচ্ছে সিম্বল। সিম্বল না কি ছিল ইয়া, এই অপশন থেকে কারেন্সি সিলেক্ট করবেন। এই যে এখানে আছে ফরম্যাট, ফরম্যাট সেলস, কারেন্সি, এই যে সিম্বল দেখছেন, এই সিম্বল, এই সিম্বলে গিয়া এখানে এই ড্রপ ডাউনে ক্লিক করবেন। এই যে ড্রপ ডাউনে এখানে তারপর হচ্ছে আপনি হবে করে নিবেন, যেটা আপনার মন চায় সেটা দিবেন। এখানে ই করবেন, এখানে ক্লিক করে এবার ঘোরাবেন। আর আপনি অবস্থায় ক্লিক করা অবস্থায় ঘোরানো অবস্থায় বি চাপবেন, বি বেড়ে আসবে। এই দেখেন এই ওর বি, এই দেখছেন এই বি আসবে, ঠিক আছে। এই অবস্থায় আর কি মানে এখানে এখানে ক্লিক করে এই অবস্থায়, হ্যাঁ আমার সারা কিন্তু এই অবস্থায় বি চাপলে ওই যে বি চাপবেন না, ভিতরে দেখেন ওই বিডিটি লেখা শো করছে, এইখানটায় ভিতরটায়, এই ভিতরের দিকে বিডিটি লেখাটা শো করবে। এই শো করছে, এখন ওকে দিবেন, তাহলে হয়ে গেল। একটা কলামের সংখ্যা যে কোনো সংখ্যা হতে পারে না, সিরিয়াল হতে পারে, রোল নাম্বার হতে পারে। অন্য কলামের মধ্যে টাকার পরিমাণ বুঝতেছি, যেটা টাকার অ্যামাউন্ট এখানে মিন করতেছি। এটা কি ডেসিমাল ফরম্যাটে, দশমিক ফরম্যাটে, ইন হচ্ছে পার্সেন্টেজ ফরম্যাট, পার্সেন্টেজ। সেল ফরম্যাটিং ইন ডেসিমাল ফরম্যাট, তাই না? এটা কি দশমিক করা না, দশমিক, দশমিক ফরম্যাটে রূপান্তর। এটা হচ্ছে কি পার্সেন্টেজ। এখানে শতকরা লিখি, বাংলা শতকরা চিহ্ন এই থাকবে আর কি, হ্যাঁ মূর্ধন্য এরকম দিব। এটা আমার অপশনাল শতকরাটা। এখন এই যে যদি এখানে ক্লিক, এটাই মনে করেন সিলেক্ট করলাম, বা এইটুকু আমি সিলেক্ট করে ফরম্যাট, ফরম্যাট সেলস, নাম্বার, নাম্বারে গিয়ে আমি এখানে ইন্টিজার নাম্বার না, আমি ফ্লোটিং নাম্বার দিব। হ্যাঁ নাম্বার ফ্লোটিং করলাম। এইখানে দেখেন সবগুলো কিন্তু দশমিক আসছে না। এখানে যদি আসেন ফরম্যাট, ফরম্যাট সেলস, নাম্বার, এখানে দিয়ে ওকে দেন, দেখছেন কি হয়েছে ঘটনা, ঠিক আছে। আগে এগুলো কিন্তু ইন্টিজার পূর্ণ সংখ্যা না, এখানে কিন্তু দশমিক নাই, আছে নাকি? নাই। এর মধ্যে আপনি যা লিখবেন সবই কি হবে, লিখার পর ডট দিয়া শূন্য শূন্য হবে, মানে নাই তো। আপনি যদি এখানে 10 লেখেন তাও কি হবে বলেন তো, কি হবে? লিখলাম 10, দেখেন কি হয়েছে, 10.00, মানে এই সেলটা কি হয়েছে, পুরোটা কি হয়েছে বলেন তো, দশমিক ফরম্যাটে চেঞ্জ হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। এখানে কি হবে, এখানে না হবে না কিন্তু, কেন? এটা ইন্টিজার ফরম্যাট, ঠিক আছে, পূর্ণ সংখ্যা ফরম্যাট। আচ্ছা এখন আপনি এখানে আসলাম, ফরম্যাট, ফরম্যাট সেলস, এই নাম্বার, সিলেক্ট করার পরে ফরম্যাট, ফরম্যাট সেলস, কেমন আসলো
আচ্ছা, ফরম্যাট সেলস নাম্বারে আসেন, এই পার্সেন্টেজ দেখছেন কেমন আসছে? এই পার্সেন্টেজ। আচ্ছা, খেয়াল করে দেখেন, এগুলো আসলে লেখা আছে, সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, আবার এখানে কিন্তু বিষয় আছে মিডল অ্যালাইন। মাঝখানে দিচ্ছেন, ঠিক আছে, এটা কি মাঝে উপরে নাকি নিচে নাকি ডানে, কিভাবে বুঝবেন? আমি এখানে যদি কিছু লিখি, এটা আছে না, এই সেলগুলোকে ক্লিক করলাম, এর প্রথমে লেফটে গেলাম না, এই লেফট এটা হলো টপ, মিডল এই যে বটম, মানে এই মোবাইলটা আছে না, এটাকে মোবাইল, এই মোবাইলটা আপনি কি উপরে রাখবেন না মাঝার নিচে? লেফট আছে, এটা আমার না, এটা আমার বেস না, লেফট, এটা কি লেফট অ্যালাইনমেন্ট। লেফট কোন পাশে? লেফট কি বামের উপরে নাকি বাম মাঝে নাকি বাম নিচে? এই যে ঘরটার নিচে, এই যে বামের মাঝখানে, বামের নিচে। ক্লিয়ার? আবার সেন্টারে ক্লিক দেন, তাকে মাঝখানে এসে পড়ছে। আমি আরেকটু বড় চলা করি, এখন আশা করি বুঝতে সমস্যা হবে না। এই যে ঘরটা নিলাম সেন্টার, আশা করি আর বুঝতে অসুবিধা হবে না, আশা করতেছি। এটাও থাক। তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম, রাইট নেন, রাইটে গেল, রাইট বটম, রাইট মিডিল, রাইট হচ্ছে টপ। সেন্টারে আসেন, সেন্টার টপ, সেন্টার মিডল, সেন্টার বটম। লেফটে আসেন, লেফট টপ, লেফট মিডল, লেফট হচ্ছে কি বটম। বুঝছেন নাকি? আসতেছেন আপনি ইচ্ছা মতো 50। ইয়েলো ফিল, গ্রিন ফিল, রেড ফিল। এটা করাই, এটা করে শেষ করব। আমি এখানে একটা চেঞ্জ করি, হ্যাঁ, 555। হ্যাঁ হ্যাঁ, নেবে, সমস্যা কি? আপনার এখানে আছে, অন্য একটা জায়গায় করতে গেলে এই আমার সফটওয়্যার তখন কি করবেন? আপনার দেশ আগে একটা সফটওয়্যার, তখন কি করবেন? হ্যাঁ, আপনাকে পরীক্ষা হলে ইচ্ছাকৃত হবে সপ্তাহে দেখবেন ওল্ড ভার্সন দিয়ে রাখবে বা আপডেট দিয়ে রাখবে, একেবারে আপডেট আমরা জানি না। আমরা এখানে ইউজ করি যেটা, এবং এখানে ব্যান্ড বেজ পরীক্ষা হয়, ব্যান্ড বেজ পলাশি, বুঝলেন? এখানে ব্যান্ড বেজ পলাশিতে, ওখানে দেখবেন যে পরীক্ষা নেয়, ওরা কিন্তু এই সমস্ত পরীক্ষা নেয়। ওখানে আমি ই করছি, তো ওখানে দেখবেন যে হয়তো আছে আগে আগের, নাহলে একের আপডেট, তখন বিপদ। আর আপনি যদি কমান্ড করে জানেন আপনার সহজ বুঝতে। আপনাকে কমান্ড জানাবেন, এগুলো কমান্ড, এই কমান্ড ভুল হবে না, চেঞ্জ হবে না, কমান্ডগুলো আপনি মনে রাখবেন। হ্যাঁ, থাকবে। আচ্ছা, এখানে আমি একটু চেঞ্জ করি। কন্ডিশনাল ফরম্যাটিং কাজটা কি? সিলেক্ট করার পরে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট করবেন, না লেস দেন কত করবেন? এখানে দিলাম যে 412 কম যারা, 412 কম যারা আছে, এরা কি হবে? এই যে ডান দিকে লেখা আছে লাইট রেড, হালকা লাল, ফিল উইথ ডার্ক রেড টেক্সট, মানে টেক্সট হবে লাল, গাঢ় লাল, আর ফিলটা হবে কি হালকা লাল, বা ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট।
মানে ঘরটা ফিল হবে হলুদ দিয়া, আর টেক্সটটা কালার হবে হলুদ। কথা বুঝছেন? অথবা কি আছে রেড টেক্সট, শুধু লেখাটা লাল হবে, অথবা শুধু রেড বর্ডার। ওকে দেন, পাইছেন? তাহলে সিলেক্ট করে ফরম্যাটিং হাইলাইট গ্রেটার দেন গ্রিন ফিল, এখানে লিখলাম 400, এরকম থাকলো। আমাদের এখানে আসি 23, 33, 43, 78, খেয়াল করে দেখি। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং, সিলেক্ট করে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। এখন আপনি হাইলাইট সেল নিলাম গ্রেটার দেন, কার বড় নিব? নিলাম হলো 20, মনে করেন 30-এর বড়, দেখলাম 30। কি কর, এটা কি হবে? শুধু রেড টেক্সট হবে, বুঝতে? রেড টেক্সট কোনটা কোনটা বড়? এই যেমন এগুলো বড় পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে আবার আসেন কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে এসে বড়ই নিব, দেন এখানে দিলাম 30 থাকলো। তারপর হচ্ছে এদিকে দিলাম হলো শুধু রেড বর্ডার। ওকে দেন, পাইছেন? কোনগুলো বড় জানিয়েছি? 30-এর বড় না? কোনটা কোনটা বড় আছে সেগুলা লাল বর্ডার হয়ে গেছে, তার দিকে বর্ডার হয়ে গেছে। আচ্ছা, আবার আসেন এই কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেল লেস দেন, কার্সর নিব। আমি এখানে 40-এর ছোট কোনগুলা সেটা করবো কি? আমি এখান থেকে হচ্ছে লাইট রেড ফিল, হালকা লাল থাকবে। এ হলো বিষয়। কি দেখলাম বলেন তো? এ হলো কন্ডিশনাল ফরম্যাটিং, যে আপনি যে যে সংখ্যাগুলো নিচ্ছেন, একটা চাচ্ছেন যে আমার এই সংখ্যার নিচে কোনগুলো আছে সেগুলো বের করবো, তখন ওই অংশগুলা এভাবে হাইলাইট করবে। যদি অনেক লেখা থাকে না, 1 লক্ষ ওয়ার্ড আছে, 1 লক্ষ সংখ্যা লেখা আছে, সেখান থেকে কিন্তু আমি চাইলে খুঁজতে হবে না, পাবেন? তখন আপনি সবগুলোকে সিলেক্ট করবেন। এই যে এখানে যেমন সবগুলো সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং আমি হাইলাইট করবো লেস দেন। কত লেস দেন? যে এখানে লিখলাম 20,000-এর কম কি আছে, 20,000-এর নিচে কোনগুলো আছে, তাই না? 20,000-এর নিচে কোনগুলো আছে সেগুলো কি হবে? সেগুলো হচ্ছে আমার রেড টেক্সট। ওকে, দেখেন হ্যাঁ, এভাবে করে চলে আসবে। নিচে যেগুলো আছে 20,000-এর নিচে যেগুলো সবগুলো লাল হয়ে গেল। এলো কি কন্ডিশনাল ফরম্যাটিং। এই কাজটা কিন্তু বেসিক লেভেলের কাজ এবং এগুলো ইম্পর্টেন্ট জানে, ঠিক আছে? এই যে এগুলা আমাদের এগিয়ে হলো। আজকে আমরা একটু রিভিউ করি এমএস এক্সেল এর। এই যে বর্তমান কারেন্ট রো এবং কলাম এখানে লেখা হয়েছে, এটা হচ্ছে ওল্ড ভার্সন না? এটা কি ওল্ড ভার্সন? বিভিন্ন অপারেটর ইউজ করা হয়েছে, মানে ইউজ করা হয় সেগুলো, যে গাণিতিক অপারেটর, এগুলা গাণিতিক। এবার হচ্ছে রিলেশনাল অপারেটর, এগুলা আছে। এবার হলো লজিক্যাল অপারেটর, এই 3টা। আর যে কাজ করলাম যেমন সেল ফরম্যাট ফরম্যাটিং কিভাবে করতে পারি আমরা, এই যেমন দশমিক করা বা পার্সেন্টেজ করা, এই যে এই সব এই দুটারও একই নিয়ম, একই জায়গাতে করতে হবে। হ্যাঁ, দিব।